সম্পর্ক আমার, বাপ মার না। মামলা আমি করছি, বাপ মাই করে নাই। তাপস হইলে আমার সাথে আসো। রাজের আম্মু আমার কথা শুনে ফটাস করে দরজা লাগা দিছে। আমি যে তোমাদের পেছন ছাড়বো না, এটা কি বুঝো নাই এখনো? আপনি রাজের সঙ্গে টানা 2.5 মাস বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, তো আপনি ভালো করে জানেন যে রাজ কোথায় যাইতে পারে। আপনি কি রাজকে সে সকল জায়গায় খুঁজেছেন কিনা, বা না খুঁজেই আপনি সরাসরি নিউজ করা শুরু করছেন কিনা, একটু ক্লিয়ার করেন। ভাইয়া, রাত যখন হারিয়ে যায়, মানে লুকায়া যায়, আমি টানা 1 সপ্তাহ ওয়েট করছি বিষয়গুলো বোঝার জন্য। তারপর থানায় গিয়ে আমি কমপ্লেন করি, তখনই আমি শুনতে পারি রাজের আম্মু আমার নামে কমপ্লেন করছে অলরেডি অনেক আগে। তার মানে কি, আমি সময় নিয়েছি সব কাজে। এই যে আমি নিউজ করছি, এটা কিন্তু অনেক, আপনি তো বুঝেন ভাইয়া, আমি কিন্তু 1 মাসের মাথায় গিয়ে আমি নিউজ করা শুরু করেছি। কেন? আমি তো চাইলে আরও আগে নিউজ করতে পারতাম। যেদিন আমার বয়ফ্রেন্ড হারা যায়, ওদিনকার রাত্রে যদি চলে যায়, সকালে আমি নিউজ করতে পারতাম। রাত্রে চলে যায়, সকালে আমি মামলা করতে পারতাম। রাত্রে চলে যায়, সকালে আমি থানায় গিয়ে কমপ্লেন করতে পারতাম না। আমি কমপ্লেন করেছি সময় নিয়ে, আমি মামলা করেছি সময় নিয়ে, আমি মিডিয়াতে নিউজ করেছি সময় নিয়ে, আমার সব কাজ সময় নিয়ে। আমি যত পর্যন্ত একটা সাবজেক্ট ক্লিয়ার না হই, তত পর্যন্ত ওই কাজে আমি হাত দেই না। তার মানে কি, আমি সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আজকে ক্যামেরার সামনে এসে কথা বলছি। সো রাজ আর মায়ের সম্মুখীন হয়েছেন, তার থেকে মানে কি ধরনের প্রস্তাব পেয়েছেন আপনি, যদি একটু খোলাসা করেন। আমি যখন রাজের বাসায় যাই রাজকে খোঁজার জন্য, রাজের আম্মু আমার কথা শুনে ফটাস করে দরজা লাগা দিছে। রাত আমার বুঝতে পারছে যে আমি বাসায় যে, উনি বুঝতে পারছে যে আমি ওনার সাথে ঝগড়া করব। আমার তো ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। আমার শাশুড়ি, আমার রাজের মা, আমি কেন ঝগড়া করব? বরঞ্চ আমি তার সাথে কথা বলতে গিয়েছিলাম যে আমার রাজটা কই আছে, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো, আমার তো আসলে যাবার কোনো জায়গা নেই এখন। কিন্তু রাজের মা সেই কথা তো শুনবে পরের কথা। সে দরজা যে লাগাইছে, ভোর রাতে সে বেরোয়েছে এবং বাসা থেকে পলায় গেছে। আমি কিভাবে কথা বলবো রাজের আম্মুর সাথে? রাজের মা, রাজের দুলা ভাই সন্দীপ সাহা কোনোভাবেই আমাকে কথা বলছে না আমার সাথে। তারা বলে কথা বলার জন্য রুচি থাকতে হয়। আমার নাকি রুচি, মানে আমার সাথে কথা বলতে তাদের রুচি নাই। আমি রাস্তাঘাটের মেয়ে, রাজের মা এগুলো বলে। আমি রাস্তাঘাটের মেয়ে, আমার সাথে কথা বলে রুচি নাই। অথচ তোমার সন্তান তো আমাকে আকাশের চাঁদ মনে করে বুকে রাখছে, টানা 2 মাস আমার সাথে ছিল। তা আজকে তোমার পোলায় যদি আমাকে আকাশের চাঁদ মনে করে বুকে রাখে, তা তোমার সমস্যা কোথায় সন্দীপ সাহা? হিংসা লাগে রাজ আমাকে ভালোবাসে বলে? এই হিংসামি ছেড়ে ভালো হয়ে যাও। আমি যে তোমাদের পেছন ছাড়বো না, এটা কি বুঝো নাই এখনো? আমি তো তোমাদের পেছন ছাড়ছি না। আমার রাজকে যত পর্যন্ত তুমি আমাকে না দিবা, তত পর্যন্ত সন্দীপ সাহা রাজের মাকে বলছি, আমি কিন্তু এই পেছন ছাড়বো না। আমার বাসায় তোমরা 100 বার লোকজন পাঠাও, কোনো লাভ হবে না। আমার বাসায় 100 বার লোকজন পাঠাবে, কোনো লাভ হবে না। কারণ মামলা আমি করেছি, আমার বাবা মা করে নাই। আমার বাবা মাকে যদি যে বলো যে আমি ওই আপনারা আসেন, কোর্টে আসেন, আপোষে আসেন, আরে ভাই আপোষে আমার বাপ মাইবো কেন? সম্পর্ক আমার, বাপ মার না। মামলা আমি করছি, বাপ মাই করে নাই। তা আপোষে হইলে আমার সাথে আসো। মামলার সাবজেক্ট নিয়ে আসলে আমার সাথে আসো, আমার বাবা মা না। মামলা আমি করছি, মামলা আমি উঠাবো। প্রেম আমি করছি, বিয়ে আমি করব, আমার বাপ মা করবে না। বুঝতে পারছো সন্দীপ সাহা? তুমি যে তোমার ফ্রেন্ডকে পাঠাইছো আমার বাপ মার সাথে কথা বলার জন্য, আমার বাপ মা কি করবে? বাপ মা তো প্রেম করে নাই রাজের সাথে। মামলা আমার বাপ মা করে নাই, মামলা আমি করছি। উঠাইলে মামলা আমি উঠাইতে পারবো, বাপ মা পারবে না। তো আমার সাথে আপোষে আসো, আমাকে অ্যাকসেপ্ট করো, আমি সব ঠিকঠাক করে দিব। আমি নিউজ করবো না, আমি মামলা করবো, সব ঠিক হয়ে যাবে। আমি যতদিন রাজকে না পাবো, তত পর্যন্ত সন্দীপ সাহা তোমার রাতের ঘুম হারাম। আমি তো তোমাকে একটা রাতও শান্তিভাবে থাকতে দিব না। আমার জীবন থেকে তো আমার সম্মান গেছে, ফ্যামিলি গেছে। তুমি কি মনে করো সন্দীপ সাহা তুমি আরামে ঘুমাইতে পারবা? রাজের মাকে আমি বলছি, একটা রাতও শান্তিভাবে ঘুমাতে দিব না আমি আপনাদের। আমার রাত যতদিন আপনারা না দিবেন, আমার অধিকার যতদিন না দিবেন, সন্দীপ সাহা একটা রাত তোমাকে আমি শান্তিভাবে ঘুমাতে দিব না। এই নিউজ কন্টিনিউ থাকবে। আমি 100 জায়গায় নিউজ করবো, প্রতিদিন নিউজ করবো। আমি শুধু নিউজ না, নিউজের সাথে যদি আরো কিছু থাকে আমি সেটা করবো।